আসসালামু আলাইকুম বন্ধুরা, এই সুতি কাপড়ের গেঞ্জিটি আমি এখন সেলাই করে দেখাবো। গলার পটিটা আগে থেকে কেটে রেখেছিলাম, আগে হাতাটা সেলাই করব। হাতার সাইডে যে সেলাই ছিল, জয়েন্ট ছিল, সেই জয়েন্টটা ভিডিওটা ছোট হওয়ার স্বার্থে করে রেখেছিলাম। এখন হাতার মুখে সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার গলার পটিটা সেলাই করব। গলার পটিটা আগে থেকেই কেটে রেখেছিলাম। আমি আমার আরেকটা ভিডিওতে খুব সহজে এই গেঞ্জি ফতুয়াটি কিভাবে কাটবেন তা দেখিয়েছি। খুব সহজে দেখিয়ে দিচ্ছি এই গেঞ্জি ফতুয়ার সেলাইটা। এই ফতুয়াটা পরলে অনেক সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে পরে দেখবেন। এবার আমি গলাটা লাগিয়ে নিচ্ছি। পিছনের গলাটা আমার লাগানো হয়ে গিয়েছে, সামনের গলাটা লাগিয়ে নিলাম। কোনা বরাবর কেটে নিলাম। ডিজাইনের কোনায় যে কোনা থাকে সেই কোনাগুলো কেটে নেবেন। এবার কাটটা সেলাই করে নিচ্ছি। কোনাটা কাটলে গলাটা খুব সহজে সুন্দরভাবে সেট হয়। অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন। হয়ে গেল আমার কাট সেলাই করা। এখন আমি হাতাটা লাগাবো। সামনের দিকে তালপাটটা সেটে নেব 1/2 ইঞ্চি পরিমাণে। এভাবে মেপে হাতাটা লাগিয়ে নেব। অপর সাইডের হাতাটাও অপর দিকে ঘুরিয়ে সামনের সাইডে তালপাট সেটে নেব। এভাবে হাতাটা লাগিয়ে নেব। হয়ে গেল আমার দুইটা হাতা লাগানো। সাইডটা মেরে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে এই সাইডটা একদম বরাবর সেলাই দিয়ে জয়েন্ট করে নিলাম। বন্ধুরা, আপনি এই ফতুয়ার নিচের যে ভাঙাটা আগেও করতে পারবেন, আবার পরেও করতে পারবেন। আমি এক পাশ সেলাই করে ফতুয়ার নিচের সেলাইটা করে নিলাম। এই যে খুব সুন্দর করে চারিদিক ঘুরিয়ে আমি এই সেলাইটা করে নিলাম। একটা সাইড খোলা আছে। আপনারা চাইলে নিচেটা আগেও করতে পারবেন, পরেও করতে পারবেন। হয়ে গেল নিচে সেলাই। এরপর অপর সাইডটা মেরে নেব। ঠিক একইভাবে অপর সাইডটা মেরে নেব।